ক্লান্ত শরীর, বাজারের ব্যাগ নিয়ে যখন বাড়ি ফিরছিলেন মিলি বাশার, হঠাৎ অপরিচিত এক তরুণ সন্তানের ভূমিকায় এগিয়ে এলেন সাহায্যের জন্য। মা মেয়ের সংসারের ঘর কিংবা বাইরের টুকিটাকি কাজ একাই সব করতে হয় এই মায়ের। মেয়ে কর্মজীবী হয়, তার ব্যস্ততা চাকরি নিয়ে। দৃশ্যটি একটি নাটকের শুটিং সেটের। পরন্ত বিকেলে শিরোনামের যে নাটকের শুটিং চলছে রাজধানীর উত্তরায়, যেখানে মা মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন মিলি বাশার ও সুনেরা বিনতে কামাল। আর নায়িকার প্রেমিকের চরিত্রে দেখা যাবে ইরফান সাজ্জাদকে। গল্পটা চমৎকার একটা গল্প, মানে একটা পরিবারের গল্প এবং মা মেয়ের গল্প। আর আমি আশা করব ঈদে বৈশাখী টিভিতে এটা আসছে, আপনারা সবাই দেখবেন, কারণ এই গল্পটাতে একটা মজা আছে। নাটকের নাম পরন্ত বিকেল, ডিরেকশনে আছেন চয়নিকা চৌধুরী, অ্যান্ড আমার কো-আর্টিস্ট ইরফান সাজ্জাদ, মিলি আন্টি। আমরা সবাই মিলে খুব মিলেমিশে কাজটা সুন্দর করে করার চেষ্টা করছি, এনজয় করছি। অ্যান্ড আমার ক্যারেক্টারটাও আমার খুব পছন্দ হয়েছে। গল্পে একটা সুন্দর মেসেজ আছে, একটা ডিফারেন্ট একটা মানে একটা মেয়ের অনুভূতির গল্পটা আমার কাছে মনে হয় যে অডিয়েন্স খুব পছন্দ করবে, কারণ গল্পের যে স্টোরি, এই স্টোরিটা ইউনিক, অনেকের সাথেই মিলবে এবং অনেকে এই গল্পটা দেখে নিজে থেকে রিলেট করতে পারবে। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। নির্মাতা বলেন, প্রেম ভালোবাসার বাইরেও নাটকে রয়েছে সুন্দর একটি পারিবারিক গল্প, যা ছুঁয়ে যাবে দর্শকদের হৃদয়। গল্পটা আসলে খুবই সুন্দর একটা লাভ স্টোরি, মানে লাভ স্টোরি তো অনেক করি, বাট এটা একদমই ডিফারেন্ট একটা লাভ স্টোরি, যেটা নাকি গল্পটা এখনই বলে দিতে চাচ্ছি না। অবশ্যই মা মেয়ের ভালোবাসা, পাশের বাড়িতে থাকি ইরফান সাজ্জাদ, সব কিছু মিলিয়ে গল্পটা এখন না বলি। আমার মনে হয় দর্শক যখন দেখবে এই টেলিফিল্মটা, তাদের গল্পটার সাথে সাথে যারা অভিনয় করেছেন, এত ভালো অভিনয় করেছেন, আমার মনে হয় ভালো লাগবে। নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহায় টেলিভিশনের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নাটক পরন্ত বিকেলে। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা।